হ্যালো সবাইকে, তো সবাই কেমন আছো? তো সকাল সকাল নিয়ে নিলাম এখানে গরম চা আর সাথে দুইটা পাউরুটি ভেজে নিলাম। তো শাশুড়ি মাকে দিয়ে দিলাম। অবৈ তো স্কুলে, তো আমার জন্য খেতে খেতে আবার শুটকি ডাকছে, মেশু চলে এসছে শুটকি নিয়ে, তো শুটকি রাখতে হবে, ঘরে শুটকি নেই। আজকে একটু শুটকি রান্না করব। তো এই তো এখান থেকে সাথে টাকা নিয়ে একসাথে টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো নিয়ে ঘরে চলে যাই। তো ওই তো নিয়ে ঘরে চলে আসলাম। এখানে ঘরটা একটু গোছগাছ করে নিলাম, বেড কাভারটা তুলে ঝেড়ে টেরে আবার বিছিয়ে দিলাম। এটা আজকে তুলবো না, এটা তুলবো বৃহস্পতিবার দিন। তো আর 2 দিন চলে যাবে এভাবেই। তো এদিকে ফ্রিজে সবজি কাটা ছিল, পুঁই শাকের ডাঁটা, এগুলি গাছের ডাঁটা। তো অনেকটি কেটেছিলাম, আমিও কেটেছিলাম, দিদিও কেটেছিল, তো দিদিও দিয়েছিল, আমারও ছিল। তো শেষ হচ্ছে না, 3 দিন খেয়েছি, আজকে খেলে বোধ হয় শেষ হবে। তো গাছের তো সার ছাড়া নষ্ট হয়নি, আর বাজার থেকে কিনে আনলে তো এতদিন রাখা যেত না, এমনিতে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যেত। এগুলো কিন্তু নষ্ট হয়নি, অনেক দিন হয়েছে, আজকে প্রায় 7-8 দিন তো হবেই। দেখো এক ফুটও কিছু হয়নি, যেরকম দিয়েছে রেখেছিলাম সেরকমই আছে এখন পর্যন্ত। তো আজকে রান্না করলে শেষ। তো এটা সর্ষা দিয়ে করবো, এটা সর্ষা দিয়ে করলে অবের পাপা ভালো মানে খেতে খাবে, নাহলে তো খাবে না। অন্য কিছু দিয়ে করলে খেতে চায় না, নিরামিষ করলে খাবে না। তো যদি একটু সর্ষা দিয়ে করি ওইটা আবার খেতে পছন্দ করে। তো এখানে শুটকির চাটনি করব, চাটনিতে এই ধনেপাতাগুলি দেবো, দিলে একটু ফ্লেভার আসে, ভালোই লাগে খেতে। তো নিয়ে নিলাম, ভালো করে ধুতে হবে, যেহেতু নিচে হয় এগুলা, তো ভীষণ মাটি থাকে, বৃষ্টি হলে তো পাতাতে মাটি উঠে যায় না। তো ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম চাটনিতে, এখন চাটনিটা নামিয়ে নেব। আর এদিকে পুঁই শাকের ডাঁটাটা ভেজে নিচ্ছি, কালি জিরা ফোড়ন দিয়েছি। এখন সর্ষেটা পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিব। তো সর্ষেটাই তো পেস্ট করে নিচ্ছি। তো দুইটা ডিমটা থেকে মনে পড়লো যে ডিম দুইটা রেখেছিলাম, ভাবছি অবর জন্য একটু তরকারি করব। তো পরে ভাবলাম না, ডিমটা পোস্ট করে নেব, আর হয়তো ডাল দিয়ে অবর জন্য একটু ডালের বড়া ঝোল করে নেব। ডালের বড়াটা ও ভালো মানে খেতে ভালো পায়। তো এদিকে গড়টর মুছে নিলাম, রান্না কমপ্লিট করে গড়টর মুছে এখন অবয়কে আনতে যাব। 10টা 10:30টার মতো বেজে গেছে, তো ও চলে আসবে, ওকে নিয়ে আসি চলো। ও চলে আসলো, ওকে স্নান টান করিয়ে দিলাম, ওর জন্য ভাত নিয়ে নিয়েছি, কারণ ওর টিউশন ম্যাডাম চলে আসবে আজকে, সকাল সকাল পড়াবে বলেছে, 11:30টার মধ্যে চলে আসবে। তো 11:10 বেজে গেছে। তো ও টিউশন ম্যাডাম পড়িয়ে চলে গেছে, ও ঘুমিয়ে গেছে। তো আবার পাপা এসছে ডিউটি থেকে, ও ভাত খাচ্ছে। তো আমি ওকে ডাকছি যে বাবা ওর দেখ, পাপা এসছে, তোর জন্য কি নিয়ে এসছে, আসার সময় আইসক্রিম নিয়ে এসছে। তো ও বিশ্বাস করছে না, কারণ ও তো দেখেছিল পাপা ঘরে নেই। তো ও দেখো এখন উঠবে, উঠে চেক করবে যে ঠিকই পাপা এসেছে কিনা। তো এই তো ওর পাপা তো এদিকে ভাত খাচ্ছে, তো ওকে দেখে এখন ফ্রিজটা খুললো। তো ও তো ফ্রিজে দেখে তো ভীষণ খুশি, মানে খুব খুশি। তো বলছে যে ভাত খাবে না, আইসক্রিমই খাবে। তো এদিকে গুনগুন চলে এসছে, ও একা একা দেখো কি সুন্দর খেলা করছে, এই দেখো কি করেছে উঠানটার অবস্থা। এই দেখো আমার ছেলে বলছে এই তো সরস্বতী, এগুলি তুই প্রণাম কর, প্রণাম কর। ও মানে ওকে ভীষণ বলছে যে ও প্রণাম কর। তো ও তো এতটা বুঝে না, বাচ্চা মানুষ, ও নিজের আনন্দে খেলা করছে। তো এদিকটাই যাব বাজার করতে। তো রেডি হয়ে বেরিয়ে পড়বো, এখন দেরি হয়ে গেছে, অবর পাপার আবার ডিউটি আছে, বলছে যে চলে যাবে, তার জন্য আমি রেডি হয়ে গেলাম। তো বেরিয়ে পড়লাম আমরা। তো বাড়ির থেকে বেরিয়ে বাইপাস রোডে ঢুকবো। বাইপাসের কাছে যে স্টেশন আছে না, স্টেশনের পেছনে যে বাজার নিয়ে বসে, এখানটাই যাব, বেশি দূরে না। তো বলতে বলতে বাজারে চলে আসলাম। তো দোকানটাতে নেই কারেন্ট, তো বলছি আমি, আবার বলছে দাদা কারেন্ট লাইট নেই কেন, সব কিছু তো দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। বলছে যে না আজকে লাইটটা জানি কি হয়েছে, আসছে না। তো আরেকটা দোকানে চলে আসলাম। তো দেখছি কি নেব না, বাঁশকুড়ুল দেখে তো এখানে আটকা পড়ে গেলাম। অবির বাবাকে বললাম যে নিতে, আর আমি এখান থেকে একটা লেবু নিয়ে নেব, ঘরে লেবু নেই। তো অনেকগুলো লেবু দিচ্ছে 20 টাকাতে, এটাই একমাত্র সস্তা, আর কোনো কিছুই সস্তা না। তো বাঁশকুড়ুল দেখলো কিন্তু নিল না, বাঁশকুড়ুলটা এই সিজনে অনেকটাই খাওয়া হয়ে গেছে, আর খেতে ভালো লাগছে না। তো বললাম যে এখান থেকে বেগুন নিতে। তো আমাদের বাজার করা হয়ে গেছে, এখন নেব একটু টিফিন। তো টিফিন অনেক দিন হলো চাট খাই না, তো ভাবলাম যে একটু চাট নিয়ে নিই। সেদিনও খেয়েছিলাম, অনেক দিন পরে খেয়েছিলাম, কিন্তু সেদিন এটা তেমন একটা মজা হয়নি। তো দাঁড়িয়ে খাবো না, ও বলছে যে চাট তো জায়গাতে দাঁড়িয়ে খেতেই মজা লাগে। আমি বললাম যে না না, বাড়িতে গিয়ে খাবো, এখন আর দাঁড়াবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কত গরমটা খাওয়া যায় না, বলবে যে হয়েছে কি না হয়েছে কি না, এত তাড়াতাড়ি আমি আবার খেতে পারি না, গরম গরম জিনিস আমার একটু সময় লাগে। তো এখানে তো 3জনের জন্য ভাগ করে নেব, শাশুড়ি মাকে দিয়ে দিলাম, আমি আর ওবের বাবা খাবো। আর ও তো এটা খাবে না, ও শুধু শুধু শুকনাগুলি খাবে, চানাচুরগুলিই খাবে। তো এদিকে শাশুড়ি মার সঙ্গে শাশুড়ি মা খাচ্ছে, আমি তো খাওয়া দাওয়া শেষ আমার। তো শাশুড়ি মা বলছে যে ভীষণ ঝাল হয়েছে, তো আমিও বলছি হ্যাঁ হ্যাঁ অনেকটাই ঝাল। তো আমার ঠোঁট জ্বলছে, সেটাই বলছি, উনি জল খাচ্ছেন, বলছে যে হ্যাঁ অনেকটাই ঝাল, উনি তো আরও পান খায় না, ভীষণ ঝাল লাগে। তো খাওয়া দাওয়ার পর এখন পড়তে বসলাম, দেখো ওর কি অবস্থা, ও পড়তে বসেছে কীভাবে দেখো তোমরা একটু।
ওকে বলছি যে উঠে বস, কিন্তু না, ওইভাবে বলবে, তার জন্য আমি ক্যামেরাটা অন করে দিয়েছি। বলছি যে এখন দেখ, এখন সবাই দেখবে, তোর ফ্রেন্ড দেখবে, শুভরাজ দেখবে, ঋদ্ধিমান দেখবে, প্রিয়ব্রত দেখবে, তো গেলে বলবে যে অবৈ তুই এভাবে লিখিস। বলছে যে না, কিচ্ছু হবে না, বলুক ওরা, ও যা বলবে তো তাই, জানোই তোমরা। তো এখন আমি রান্না করে চলে গেলাম, ও পড়ানো কমপ্লিট, ভাত করে নিয়েছি, আর দুপুরে যা তরকারি আছে সেগুলি তো আছেই, আর কিছু করব না, শুধু ডিম পোস্ট করে নিলাম, যা আছে তা দিয়ে খেয়ে নেবো। তো মা, শাশুড়ি মা তো খেয়ে ফেলেছে, তো মা ছেলে একসাথে নিয়ে নিলাম, আলাদা থাল করলাম না, কারণ ও খাবে অল্প একটু, তো তার জন্য আমি খেতে খেতে ওকেও খাইয়ে দেবো। বলছে যে ডিম দিয়ে খাবে না, শুধু বড়া দিয়েই খাবে, ওই বড়ার ঝোলটা দিয়ে খাবে। তো এখানে তো মা ছেলেতে খেয়ে আমি বাসন টাসন ধুয়ে চলে আসলাম। ফল কেটে নিয়েছি, ছিল ঘরে আম, তো ও তো আম খাবে না, আমার জন্য আম আর ওর জন্য শশা নিয়েছি। তো আমি বলছি যে একটা আম খেয়ে, ছেলেটা এত মানে দুষ্টু, কোনো ফল খেতে চায় না জানো তো, খাওয়া পছন্দই করে না। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সবাই একটু লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।